আমার নাম ট্রি এবং আমি একজন মেডিকেল ডাক্তার। আমি একজন অমুসলিম। আমি জিজ্ঞেস করতে চাই, যেহেতু আমি জানি যে ডাক্তার বাইবেল এবং কোরআন উভয়ই বিশেষজ্ঞ, আমি অবাক হয়ে ভাবি যে আমাদের কেন মুসলমান হওয়া উচিত, যদি আমরা জানি যে কোরআন এবং বাইবেল দুটোই ঈশ্বরের পক্ষ থেকে। যদি আমি আলোচনার জন্য খোলা থাকি, যদি আমি কিছু বুঝতে বা ধরতে ভুল করে থাকি, তাহলে বাইবেলে কি এমন কোনো মূল্যবোধ আছে যা ভুল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আসমানি কিতাব নাজিল করেছেন এবং প্রতিটা আসমানি কিতাবকে কিন্তু আল্লাহ অনুসরণ করার জন্য বলছে, এবং কোন একটা আসমানি বা কোন একটা নবীকে অনুসরণ করলেই কিন্তু সঠিক তার দিক নির্দেশনা অনুসারে চললেই কিন্তু সে জান্নাতে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তাহলে সেই ব্যক্তিকে কেন মুসলমান হতে হবে? বাইবেল বা অন্য যে সমস্ত ইয়াহুদিরা যেগুলোকে অনুসরণ করে, আমরা যেটাকে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারী হিসেবে চিনি, তো সেই বাইবেলকে যদি অনুসরণ করা হয় তাহলে সে জান্নাতে যাবে কিনা, এবং বাইবেলকে অনুসরণ করার পরে কোরআন অনুসরণ করা লাগবে কিনা? বাইবেল এবং কোরআন এই দুইটাই কিন্তু আসমানি কিতাব, তাহলে বাইবেলকে অনুসরণ করলেও সে মুসলমান নয় কেন? এই ধরনের প্রশ্নের উত্তরে ডাক্তার জাকির নায়েক সুন্দর একটি উত্তর দিয়েছেন। চলুন ওই বোনের প্রশ্নটা আমরা একটু শুনি এবং এর উত্তরে ডাক্তার জাকির নায়েক কি বলেছেন সেটা একটু শুনে আসি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং এই প্রশ্ন আসলে আপনার কাছেও আসতে পারে, তাই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবেন। চলুন আমরা ভিডিওটি একটু দেখে আসি। আমার নাম ট্রি এবং আমি একজন মেডিকেল ডাক্তার। আমি একজন অমুসলিম। আমি জিজ্ঞেস করতে চাই, যেহেতু আমি জানি যে ডাক্তার বাইবেল এবং কোরআন উভয়ই বিশেষজ্ঞ, আমি অবাক হয়ে ভাবি যে আমাদের কেন মুসলমান হওয়া উচিত, যদি আমরা জানি যে কোরআন এবং বাইবেল দুটোই ঈশ্বরের পক্ষ থেকে। যদি আমি আলোচনার জন্য খোলা থাকি, যদি আমি কিছু বুঝতে বা ধরতে ভুল করে থাকি, তাহলে বাইবেলে কি এমন কোনো মূল্যবোধ আছে যা ভুল? এ বিষয়ে আমার একটি স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। তাই ডাক্তার যদি আমাকে বুঝিয়ে দেন তবে আমি খুশি হব। ধন্যবাদ। বোন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তিনি একজন খ্রিস্টান। তিনি বলছেন যে যদি বাইবেল এবং কোরআন দুটোই ঈশ্বরের পক্ষ থেকে হয়, তবে একজন মানুষের কেন মুসলমান হওয়া উচিত, এবং তিনি জানতে চান মিলগুলো কি কি এবং কি করা উচিত। বোন, গতকাল আমি একটি বয়ান দিয়েছিলাম ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সাদৃশ্য বিষয়ে, এবং আমি অনেক কথা উল্লেখ করেছি। আপনার প্রশ্নের ব্যাপারে যে যদি কোরআন এবং বাইবেল দুটোই ঈশ্বরের পক্ষ থেকে হয়, তবে আমরা কেন মুসলমান হব? বোন, আজ আমি আপনাকে প্রমাণ করেছি যে কোরআন ঈশ্বরের পক্ষ থেকে। তো আপনি কি বিশ্বাস করেন কোরআন ঈশ্বরের পক্ষ থেকে, বোন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। মাশাআল্লাহ। এখন আপনি যদি বিজ্ঞানের সেই একই পরীক্ষা ব্যবহার করেন, যদি আমি বাইবেলের জন্য ব্যবহার করি, বাইবেল সেই পরীক্ষায় ব্যর্থ হবে। বর্তমানে যে বাইবেল আছে বোন, আমরা মুসলমানরা যা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি ওহী বা আল্লাহর বার্তায় যা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের উপর। কিন্তু বর্তমানে আপনার কাছে যে বাইবেল আছে, এটা একটা মিশ্রণ। এতে ঈশ্বরের কথা আছে, এতে নবীর কথা আছে, এতে ঐতিহাসিকদের কথা আছে, এমনকি এতে পর্নোগ্রাফিও আছে। তাই বর্তমান বাইবেল একটা মিশ্রণ। যদি আপনি বিজ্ঞানের পরীক্ষায় ফেলেন বর্তমান বাইবেলকে, আপনি একজন মেডিকেল ডাক্তার, যদি আপনি প্রথম বইটি পড়েন বুক অব জেনেসিস অধ্যায় 1, এটি বলে ঈশ্বর আলো সৃষ্টি করেছেন প্রথম দিনে। তারপর আরও এগিয়ে গিয়ে বলে তিনি চতুর্থ দিনে সূর্য সৃষ্টি করেছেন। আলোর উৎস সূর্য কিভাবে চতুর্থ দিনে সৃষ্টি হতে পারে, যেখানে আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে? এটি আরও বলে সর্বশক্তিমান ঈশ্বর দিনকে শাসন করার জন্য সূর্যকে সৃষ্টি করেছেন, যা বড় আলো, এবং রাতকে শাসন করার জন্য চাঁদকে সৃষ্টি করেছেন, যা ছোট আলো। এখন কোরআনে চাঁদের আলোকে প্রতিফলিত আলো হিসেবে বর্ণনা করা হয়েছে, বাইবেলে একে তার নিজস্ব আলো হিসেবে বর্ণনা করা হয়েছে। কোনটা সঠিক, বাইবেল নাকি কোরআন? কোরআন। কোরআন বলে আলো প্রতিফলিত, বাইবেল বলে চাঁদের আলো তার নিজস্ব আলো। এটি একটা বৈজ্ঞানিক ভুল। ঈশ্বর কি ভুল করতে পারেন? বোন, ঈশ্বর কি ভুল করতে পারেন? না। আরও বলা আছে বাইবেলের বুক অব জেনেসিসে যে ঈশ্বর গাছপালা, বৃক্ষ সৃষ্টি করেছেন তৃতীয় দিনে এবং সূর্য চতুর্থ দিনে। গাছপালা সূর্যালোক ছাড়া কিভাবে বাঁচতে পারে? সম্ভব নয়। তাই বাইবেলে বিভিন্ন বৈজ্ঞানিক ভুল আছে যা কোরআনে নেই। আপনি ভাবতে পারেন এটি একই রকম। গতকাল আমি শুধু সাদৃশ্যপূর্ণ বিষয়গুলো নিয়েছিলাম, কিন্তু বর্তমান বাইবেল ঈশ্বরের বিশুদ্ধ বাণী নয়। এতে ঈশ্বরের বাণীও আছে, কিন্তু এটা বিশুদ্ধ নয়। যদি আমি আপনাকে 1 গ্লাস পানি দিই এবং সেই পানির গ্লাসে আপনার সামনেই আমি 2 ফোঁটা নর্দমার পানি, কালো পানি মিশিয়ে দিই, যখন আপনি নাড়বেন আপনি ময়লা দেখতে পাবেন না। কিন্তু যখন আমি নর্দমার পানি মেশাতে দেখেছেন, আপনি কি সেই পানি পান করবেন? না। শুরুতে পানি বিশুদ্ধ ছিল। আমি আপনার চোখের সামনে 2 ফোঁটা নর্দমার পানি দিয়েছি, আপনি তা পান করবেন না।
ঠিক একইভাবে বাইবেল হল ঈশ্বরের বাণী, নবীর বাণী, তার মিশ্রণ, ঐতিহাসিকদের বাণী, এমনকি এতে পর্নোগ্রাফিও আছে। এমনকি যদি আপনি আমাকে $1 মিলিয়ন দেন, যদি আমাকে ইজিকিয়েল 24:24 পড়তে বলেন, ইজিকিয়েল অধ্যায় 24 ভার্স 24, আমি জনসম্মুখে পড়তে পারবো না। এটা পর্নোগ্রাফি। এমনকি যদি আপনি আমাকে $100 মিলিয়ন দেন, আমি পারবো না। তাই বর্তমান বাইবেল ঈশ্বরের বাণী নয়, এটা একটা মিশ্রণ। কিন্তু যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 ভার্স 12 থেকে 14তে, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। তাই সর্বশেষ ও চূড়ান্ত ওহী কুরআন, আগে যেসব ওহী এসেছিল বোন, সেগুলো নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য এবং নির্দিষ্ট সময়ের জন্য। সেই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সেগুলোকে সংরক্ষণ করা উপযুক্ত মনে করেননি। কিন্তু যেহেতু কোরআন ছিল সর্বশেষ ও চূড়ান্ত ওহী, এটা কেবল মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি, এটা সমগ্র মানবজাতির জন্য নাজিল হয়েছে। আল্লাহ বলেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9, তাই আল্লাহ নিজের উপর দায়িত্ব নিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর কোরআনকে সংরক্ষণ করার। তাই এই বর্তমান কোরআন 100% ঈশ্বরের বাণী। বোন, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর এক? হ্যাঁ, আমি বিশ্বাস করি। মাশাআল্লাহ। এখন আপনি কি বিশ্বাস করেন যীশুখ্রিস্ট আলাইহিস সালাম ঈশ্বর, নাকি আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বরের নবী? যিশু ঈশ্বরের বাণীবাহক। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের বাণীবাহক? হ্যাঁ, আমি বিশ্বাস করি। তার মানে আপনি একজন মুসলমান। কোনো মানুষের ন্যূনতম যে শর্তগুলো প্রয়োজন ইসলামে প্রবেশের জন্য, 1 নম্বর হলো বিশ্বাস করা যে ঈশ্বর এক, 2 নম্বর বিশ্বাস করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের বাণীবাহক। আপনি প্রশ্ন করেছেন কেন একজন খ্রিস্টান মুসলমান হবে? কারণ ইসলামে আমাদের যীশুখ্রিস্ট আলাইহিস সালামকে সম্মান করতে হবে। যখনই আমি তার নাম নিই, আমাকে বলতে হবে তার উপর শান্তি বর্ষিত হোক। ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্ট আলাইহিস সালামকে বিশ্বাস করাকে ঈমানের অংশ মনে করে। কোনো মুসলমান নাই যদি সে যীশুখ্রিস্ট আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম একজন মহান নবী ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অন্ধজন্মা এবং কুষ্ঠরোগীদের ঈশ্বরের অনুমতিতে সুস্থ করেছিলেন। তাই আমরা একসাথেই আছি, কিন্তু আমরা বিশ্বাস করি না যে তিনি ঈশ্বর। তাই যদি আপনি খ্রিস্টান থেকে মুসলমান হন, তবে আপনি অপমানিত হচ্ছেন না। আমরা সব নবীকে বিশ্বাস করি, Adam, Noah, Abraham, Moses, Jesus, Mom. সবাইকে। কিন্তু যদি একজন মুসলমান খ্রিস্টান হয়ে যায়, খ্রিস্টানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। বুঝতে পারছেন? তাই ইসলাম হলো শেষ, এবং ইসলামের সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক, বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাণীবাহক, বিশ্বাস করেন নবী যিশু একজন বাণীবাহক, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আমার ইচ্ছা আছে, কিন্তু এখনকার জন্য সরি, আমার ইচ্ছা আছে, কিন্তু এখন আমার পরিস্থিতি একটু জটিল। কিন্তু বোন, যদি আপনার ইচ্ছা থাকে তবে আমার অনুরোধ, যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক, বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের বাণীবাহক, বিশ্বাস করেন নবী যিশু একজন বাণীবাহক, আমার মনে হয় আপনার দেরি করা উচিত নয়। আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন। আমি জানি না আমি বাঁচব কিনা, কয়েকদিন বা কয়েক সপ্তাহ বা কয়েক বছর। তাই যদি আপনি নিশ্চিত হন যে ঈশ্বর এক, আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের বাণীবাহক, আপনি বিশ্বাস করেন নবী যিশু একজন বাণীবাহক, তাই আমি অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। যদি আপনার কোনো জটিলতা থাকে, সেই জটিলতা কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধা দিচ্ছে? হ্যাঁ, এখনকার জন্য। ঠিক আছে, তো আপনি মনে করেন যদি আপনি ইসলাম গ্রহণ করেন তবে সমস্যা বাড়বে না কমবে? শুনতে পাইনি। ইসলামে মানবতার সমস্যার সমাধান আছে, তাই ইসলাম গ্রহণ করলে আপনার সমস্যার সমাধান হবে না বাড়বে? সমাধান হতে পারে। সরি, সমাধান হতে পারে। হ্যাঁ। তো যদি আপনার সমস্যার সমাধান হয়, তবে আপনি কেন দেরি করবেন? আমি জানি হয়তো আপনার পরিবার অমুসলিম হতে পারে, অথবা আপনি চান না যে তারা জানুক ইত্যাদি, কিন্তু মাশাআল্লাহ আপনি ইন্দোনেশিয়ায় বাস করছেন। 87% Muslim, mashallah. যদি আপনি পশ্চিম দেশে থাকতেন তবে সমস্যা হতে পারত, ভারতে থাকলে সমস্যা হতে পারত, হয়তো 80% বা অমুসলিম। এখানে Mashallah, 87% are Muslims. যাই হোক, যদি আপনি ভালো মনে করেন আপনি গ্রহণ করতে পারেন, অথবা যদি আপনি ইতস্তত বোধ করেন সময় নিন যখন আপনি নিশ্চিত হবেন, কিন্তু দয়া করে দেরি করবেন না। আমরা জানি না আমরা কতদিন বাঁচব। ঠিক আছে বোন? ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। ডক্টর জাকির নায়েক আধুনিক যুগে ইসলাম প্রচারের ক্ষেত্রে ডক্টর জাকির নায়েকের এমন প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি কোরআন, বিজ্ঞান, যুক্তির সমন্বয়ে জটিল বিষয়গুলো অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মানুষের সাথে উপস্থাপন করেন। এটা ডাক্তার জাকির নায়েকের একটা অন্যতম গুণ।
এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে, অসাধারণ স্মৃতিশক্তির কারণে তিনি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে একজন ব্যতিক্রম ধর্মী বক্তা হিসাবে পরিচিত পেয়েছেন, যার বক্তব্য লেখা মানুষ, লাখো লাখো মানুষ কিন্তু তার বক্তব্য শুনে তার লেখা পড়ে। তরুণ সমাজকে ইসলাম সম্পর্কে জানতে ডাক্তার জাকির নায়েকের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কারণ তার তথ্য সমৃদ্ধ আলোচনা অনেক মানুষের মনে ধর্মীয় জ্ঞান অর্জনের নতুন আগ্রহ সৃষ্টি করে দিয়েছে। যুবকরা কিন্তু পাগলের মতো ডাক্তার জাকির নায়েককে কিন্তু ভালোবাসেন। শান্ত ভঙ্গি, পরিষ্কার এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে ধর্মীয় প্রশ্নের উত্তর দেন। এমন না যে তিনি হিংস্র, তিনি কঠোরপন্থী, এরকম না, যা বহু দর্শকের কাছে একজন সম্মানিত ও জনপ্রিয় ইসলামী বক্তায় পরিণত হয়েছেন। আন্তর্জাতিক লেকচার, টেলিভিশন অনুষ্ঠান সহ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বহু মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তিনি তুলে ধরেছেন। তার এই দাওয়া কিন্তু তিনি শুধুমাত্র তার দেশের ভিতর সীমাবদ্ধ রাখেনি, বরং এটি টেলিভিশন এবং স্যাটেলাইট যে সমস্ত প্রচারণার মাধ্যম রয়েছে সেই সমস্ত মিডিয়ার মাধ্যমে কিন্তু তিনি তার লেকচার পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। জ্ঞানভিত্তিক দাওয়া কার্যক্রম আরও জনপ্রিয় করে তুলেছেন। একজন মানুষ কতটা জ্ঞানী হওয়া প্রয়োজন, মুসলমান হওয়ার সাথে সাথে তার কী কী ধরনের জ্ঞান থাকা উচিত, এই বিষয়ে কিন্তু তিনি অনেক সময় অনেক বক্তব্য দিয়ে থাকেন, এবং এই বিষয়ে একজন দায়ীর কী ধরনের জ্ঞান থাকা উচিত সেজন্য কিন্তু ডক্টর জাকির নায়েক একজন অনুসরণীয় ব্যক্তি। তাকে কিন্তু অনুসরণ করছে শত শত দায়ী। তো ডক্টর জাকির নায়েকের এমন জনপ্রিয়তা এবং এমন সাবলীল বক্তব্যের জন্য আপনিও ডক্টর জাকির নায়েককে ভালোবাসেন কিনা কমেন্ট অপশনে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।